3000 বছর আগে সাগরে ডুবে মৃত্যুবরণ করে ফেরাউন। কিন্তু অবাক করার বিষয় হলো তার দেহ আজও অবিকৃতভাবে সংরক্ষিত। এই ছিল বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য। 1981 সালে ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে ফেরাউনের মমি গবেষণার জন্য পাঠানো হয় ফ্রান্সে। বিমানবন্দরে যেন জীবিত কোনো রাষ্ট্রপ্রধান আসছে এমন আয়োজন, শীর্ষ বিজ্ঞানী সার্জনদের নিয়ে গঠিত হয় একটি গবেষণা টিম, যার নেতৃত্বে ছিলেন ডক্টর মরিস বুকাইলি। ঘন্টার পর ঘন্টা গবেষণায় অবশেষে ডাক্তার বুকাইলি এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করলেন। ফেরাউনের দেহে ছিল লবণের স্ফটিক। প্রমাণ হলো তিনি সাগরে ডুবে মৃত্যুবরণ করেছিলেন এবং পরে তার দেহ উদ্ধার করে মমি করা হয়। কিন্তু প্রশ্ন উঠল, সব মমির মধ্যে ফেরাউনের দেহই বা কেন অবিকৃত? এক মুসলিম গবেষক বুকাইলিকে বলেন, আপনার গবেষণার ফল কুরআনের সাথে মিলে যাচ্ছে। বুকাইলি তখন কুরআন খুলে পড়া শুরু করেন এবং চোখ আটকে যায় সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে। আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি হয়ে ওঠো পরবর্তীদের জন্য একটি নিদর্শন। বুকাইলের হৃদয়ে যেন বজ্রপাত। বাইবেল বলেছে ফেরাউন ডুবে মরে, কিন্তু কুরআনই আগে বলে দিয়েছে তার দেহ সংরক্ষিত থাকবে। এরপর এক কনফারেন্সে বুকাইলি দাঁড়িয়ে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমি মুসলিম। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা আল্লাহর অলৌকিক নিদর্শন। আপনার ঈমান যদি আরো দৃঢ় হয়, ভিডিওটি শেয়ার করুন। আরো এমন সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন ডেস্ক বাংলা টিভি।